একটা কড়া করে দুধ চা দিই তো নড়া। আমার জন্য লাল চা। আমারও এক কাপ নড়াদা। আজ থেকে চায়ের দাম বেড়ে গেছে গুলটি বাবু। হোয়াট বেড়ে গেছে? কেন দাম বাড়িয়েছিস? দাম স্মরণ গোয়ালা দুধের দাম বাইরে দেশে, তাই আমারেও চায়ের দাম বাড়াতে হয়েছে। আপনার যা বলার আপনি ওর সাথে গিয়ে কথা বলেন। ঠিক আছে, আমি যাচ্ছি ওর সাথে কথা বলতে। আমি দাম কমিয়েই ছাড়বো। চলে আয় তোরা, কামান কামান। গুলটে মামা। বাবা চড়ায় ছাগল, ছেলে বাজায় বগল, হরি বল। গুলটে মামা। তুমি দুধের দাম কেন বাড়িয়েছো? হোয়াট দাম আপিং? আই নট ইটিং চা। अरे क्या बात करता है जी? আরে গুলটে মামা বলছে তুমি দুধের দাম বাড়িয়েছো বলে নড়াদা চায়ের দাম বাড়িয়ে দিয়েছে, আর তাই গুলটে মামার চা খাওয়া হচ্ছে না। তো সেটা বলেন না, সারের মতো ঘোঁত ঘোঁত করছেন কেন? কি? তুই আমাকে ষাঁড় বললি? তাহলে কি আপনাকে বোকা পাঁঠা বললে খুশি হতেন? রামু! এই শান্তি শান্তি। এই রামসালুন চাচা, তুমি দুধের দাম বাড়ালে কেন সেটাই আগে বলো। আরে क्या करे, বাজারে খার বিচুলির দাম অনেক বেড়ে গেছে, তাই আমাকে দুধের দাম বাড়াতে হয়েছে। তাহলে ওদেরকে ঘাস খাওয়া। কত কচি কচি ঘাস স্কুল মাঠে রয়েছে। হেড স্যার, ও স্কুলের মাঠে গরু বাঁধতে বারণ করেছে। হোয়াট বারণ করেছে হেড স্যার? আমি গলতপুরে থাকতে এখানকার গরুরা কচি কচি ঘাস খেতে পারবে না? এটা আমি মেনে নেব না। এই চল তো তোরা। গুলটে মামা। যাই গুরু। যা হয়ে গেল, কি যে হবে। স্যার, আই কি আসতে পারি? কে রে? স্যার, আই মানে গুলটে গুহ। ও তোরা তা এখানে কি চাই? উজবুকের দল? স্যার, আমরা আপনার বিরুদ্ধে কমপ্লেনিং করতে এসেছি। এই তোরা বেরোবি এখান থেকে, নাকি আমি চৌকিদারকে ডাকবো? স্যার, আপনি এখানকার গরুদের আপনার ঘাস ইয়ে মানে মানে স্কুল মাঠের কচি কচি ঘাস খেতে দিচ্ছেন না কেন? ওরা ঘাস না খেলে কম কম দুধ দিচ্ছে, আর দুধের দাম বেড়ে যাচ্ছে। এই কে আছিস? এই উজবুকটারে বাইরে ছুঁড়ে ফেল। গুলটে মামা বাড়ি চলো, বাড়ি চলো। চিকার ক্যালটা বুলাস, আমি আজ এটার প্রতিবাদ করবই। স্যার, আপনি নয় ঘাস দিন, না হলে দুধের দাম কমিয়ে দিন। চৌকিদার, বলুন স্যার। এই উজবুকটাকে ছুঁড়ে ফেলো বাইরে। ঠিক আছে স্যার। স্যার, রাখছেন কেন? রাখছেন কেন? আমি তো আপনার ঘাস মানে মাঠের ঘাস চেয়েছিলাম শুধু। আমি এখন আসি, পরে ঘাস নিয়ে যাব, কেমন? তুই গেলি? গুলটে মামা। কি হলো গুলটে বাবু, আপনি গিয়ে দুধের দাম কমাতে পারলেন না তো? নড়া, আমাকে কি ভাবিস তুই? ওই ঘাস আমি স্কুল মাঠ থেকে নিয়ে আসবই। পাঁচু ভাইপো, এবারে একটা মারো আর বাইরে পড়বে না, বুঝতে পারতেছি। ইয়ে মানে নড়াদা নড়াদা, ঠিক আছে ঠিক আছে। এই গুলটে মামা মনে হয় অন্যরকম কিছু ভাবছে নিশ্চয়ই, তাই না গুলটে মামা? গুলটে বাবু আবার ভাবতেছেন? ওনার কিছু ভাবা মানি তো সব নন্ড ভণ্ড হতে চলেছে। নড়া, চুপ কর। শোন নড়া, এখন চায়ের দাম বেড়েছে গরুর দুধের জন্য। তুই আজ থেকে গরুর দুধ দিয়ে চা করবি না। কালি পরে শুধু চা পাতা জলে ফুটোয় দিয়ে দেব। তুই মোষের দুধ দিয়ে চা করবি। আপনার পেটে মোষের দুধ সহ্যি হবে না গুলটি বাবু। তারপর দেখবেন ওই চা খেয়েই আপনি বাথরুমে যাবেন আর আসবেন, যাবেন আর আসবেন। নড়া, আমি তোর দোকানে আর চা খাবো না, এই আমি বলে গেলাম। যাক বাবা, আমার খাতার পাতাগুলো বেঁচে গেল। এবারে আপনি মানে মানে সব টাকাগুলো মিটোয় দেন দিনি। এই, তুই এসব কি বলছিস কি নড়া? আমি তো তোর ভালোর জন্য বলছি। দেখ, চায়ের দাম বাড়ালে তোর দোকানে কম লোক আসবে, তোর বিক্রি কম হবে, আর চায়ের দাম কম হলে বেশি বেশি লোক আসবে।
তুই একদম মার্কেটিংটা বুঝিসই না। আমার অত বুঝি লাভ নেই গুলটি বাবু, এখানে শুধু আপনি আছেন যে ধারে চা খায়, বাকি সকলে নগদ পয়সা দিয়ে চা খেয়ে যায়। নড়া নড়া, শোন, তোকে মোষও না আবার গরুর দুধও না, আর তুই বরঞ্চ ষাঁড়ের দুধ দিয়ে চা কর। ইয়েস, ক্যালটা বুলাসের দল, ষাঁড়ের দুধের চা। এই সারে দুধ দেয় গুলটে মামা? আরে হে তো, ওই তো আতাপাড়ায় যে খাটালটা আছে না, ওইখানে ষাঁড়গুলো প্রতি মাসে 6 লিটার করে দুধ দেয়। মাত্র একদিন দুধ দেয়? তোদের এখানে একদিন করে দেয়, কিন্তু আমি যখন লুলুভুলু শহরে ছিলাম সেখানকার ষাঁড়গুলো প্রতিদিন 10 লিটার করে দুধ দিত। আমি তো সকাল বিকেল ওই দুধ দিয়েই চা খেতুম। গাড়ি এখন মেন লাইন ছেড়ে কড লাইনের দিকে যাচ্ছে। নড়া, চুপ কর। তোরা আর কি জানিস ষাঁড়ের দুধের কথা? যাই গুলো। হ্যাঁ রে, গলতপুরের হেদো বলদগুলো, লুলুভুলু শহরে জল পাওয়া যেত না, ওখানে শুধুই ষাঁড়ের দুধ। সকালে দুধ চা, দুপুরে দুধ চা, রাতে দুধ চা, শুধু দুধ চা, দুধ চা আর দুধ চা। এবারে আপনারা আসেন দিনই আমি দোকান বন্ধ করি। আপনার এইসব চায়ের ঘটনা শুনি আমার মাথাটা কেমন ঘুরতেছে। এই জন্যই কারোর ভালো করতে নেই। আমি তোর চা বিক্রির রাস্তা করে দিচ্ছিলাম তো, তো সহ্য হলো না। আপনার আর আমার উপকার করতে হবে না গুলটে বাবু, আপনি বরং এই বেলাকটি খেয়েই আমারই উদ্ধার করেন দিদি। সবসময় কি আর বেলাক চা খাওয়া যায় নাকি? তুই নোরা একটা কাজ কর, উটের দুধের চা বেচ, ভালো ব্যবসা হবে। উড বাদ দেন, আপনি কখনো ঠিক করে নিজের চেহারাটা আয়নায় দেখিছেন? এই শান্তি শান্তি গুলটে মামা, তুমি উটের দুধ খেয়েছো নাকি? খেয়েছি মানে, আমি যখন খার মরুভূমিতে বালির ব্যবসা করতুম তখন আমাকে তো মাঝে মাঝেই ওখানে যেতে হতো, তখন আমি ওখানকার চাই খেতুম। মরুভূমিতে জল পাওয়া যেত চা ফোটানোর জন্য? মরুভূমিতে জল? ওখানে উটকে চা খাইয়ে দিয়ে তারপর দুইয়ে নিলেই শুধু চা বেরোতো। একদম রেডিমেড, হাত গরম। ভগবান, নয় আমাদের তুলে নাও, নইলে এই গুলটে বাবুর এই উটের উপর তুলে মরুভূমিতে পাঠায় দাও। দাদা, আমি তোকে বলে দিলাম, তোকে যদি আমি সস্তায় দুধ এনে না দিতে পারি তাহলে আমি আর এখানে চা খেতে আসবো না। এই চলে আয় তোরা, কামান কামান। উল্টে মামা যা হয়ে গেল। ঠিক করি বাংলায় চিনি বলতে পারে নে, সে আবার ইংরেজিতে বলে সুগার। হরি বল। তুমি তো খুব বলে এলে নরদাকে সস্তায় দুধ এনে দেবে, কোথা থেকে আনবে এবার? তুমি বরং একবার ওই খড় মরুভূমিতে গিয়ে একটা উট নিয়ে এসো। মুখ শান্তিং কর, ছাগলের দল। নাও করলাম। আইডিয়া গয়া, আইডিয়া গয়া। এই যে গুলটে মামা খেপে গেছে। চল ভজাইয়ের বাড়ি যাই। হ্যাঁ, ওই কাছে ছাগল আছে না পাঁচু? হ্যাঁ আছে তো, আছে তো। ওতেই হবে, নোরাকে ছাগলের দুধের চা করতে বলবো। ছাগলের দুধে? চলে আয় সবাই, হরে বাপ হরে বাপ। উল্টে মামা এবার কি হবে কে জানে। ভজা, হোয়াট হয়েছে? তুই কাঁদছিস কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে একটু খুলে বলো না ভজাদা। মাসু ভাই, আমার বাড়িতে দুটো ছাগল, রামু আর শামু, আজ সকাল থেকে রামুরে খুঁজে পাচ্ছি নে। রামু কিডন্যাপ? এই কিডন্যাপ কিডন্যাপ? হ্যাঁ, ওই একই হলো। ভেরি দুঃখের কথা। তো রামু ঠিক কিরকম দেখতে বল দেখি আমাকে। আমি থাকতে এই গলতপুরে কেউ হারিয়ে যাবে সেটা হতে পারে না। নেভের নেভের। ওই তো একদম কালো কোঁচকোচে বড় বড় চোখ। তুমি যদি আমার ছাগলটা খুঁজে এনে দাও গুলটে, তাহলে আমি সারা জীবনের জন্য তোমার দুধ ফ্রি দিয়ে দেব।
কি বললি তুই? সারা জীবন ফ্রিতে ছাগলের দুধ? না না না, তোর ছাগল আমি খুঁজে দেবই। এটা আমার মানে আই গুলটে গুহ চ্যালেঞ্জিং নিলাম। শুধু দুধের কথাটা ভুলে যাসনি ভজা। আমি বললাম তো তোমারই সারা জীবন ফ্রিতে দুধ দিয়ে যাবো। চলে আয় তোরা, তোর ছাগল আজ বিকেলেই তুই পেয়ে যাবি। কামান কামান। অপারেশন ছাগল শুরু। পাঁচু, একটু গাছের ওপরে দেখতো রামুকে দেখতে পাস কিনা। কি বলছো তুমি গুলটে মামা? গাছের উপর ছাগল কি করবে? থাকতেই পারে, ঘাস খেতে খেতে হয়তো ফল খেতে ইচ্ছে হয়েছে, তাই গাছের ডালে উঠে পড়েছে। গুলটা মামা বাড়ি চলো, আর পারছি না। কভি নাহি, আমি ছাগল খুঁজুঙ্গাই খুঁজুঙ্গা। ইয়াহু! হাহা! মিল গয়া রামু। পেয়েছি পেয়েছি, রামুকে পেয়েছি। সারা জীবন দুধ ফ্রি। গুলটে বাবু, ওটা রামু না, ছাড়ো ওটাকে, ছাড়ো। বাঁচা বাঁচা আমাকে। বাঁচাও বাঁচাও বাঁচাইয়ে বাঁচাইয়ে। তোমাকে আমি বললাম ওটাকে ছেড়ে দাও, তুমি ওর লেজ ধরে টানাটানি করতে গেলে কেন? আমি কি করে জানবো ওটা কুকুর? আমি ভাবছিলাম ছাগল। আমাদের লুলুভুলু শহরে ছাগলগুলো ওরকমই দেখতে হতো। ওই শহরে ছাগলও ছিল গুলটে মামা? রাখো রাখো তো এইসব কথা। এখন এটা ভাবো যে তুমি ভজাদার ছাগলটাকে পাবে কোথায়? চল দেখি একবার পচার কাছে যাই। পচাদা তো হাঁস মুরগির ব্যবসা করে, ও রামুকে পাবে কোথায়? নো টক নিদাস সদাস। চলে আয় সবাই। পচা ভাই, একটা রামু দাও তো। কি দেবো? ও পচাদা, একটা ছাগল দাও না। এই ধরো, কালো দেখতে হবে। না, আমার কাছে ওসব ছাগল টাগল নেই, যা আছে এই আছে। ওই তো রামু, একদম রামু। কি সুন্দর বেলাক গায়ের রং। কেন বলছো তোমার কাছে ছাগল নেই? ওরে গবেট গুলটে, ওটা ছাগল নয়, পাঠা। What? পাঠা নট পাঠা। ইট রামু ছাগল, বেলাক ছাগল, ভজার রামু। আরে গুলটে মামা, ছাগল আর পাঠা এক জিনিস নয়। ছাগলের দুধ হয় আর পাঠা দুধ দেয় না। তাহলে এক কাজ করো, আমাকে ওই একটা পাঁঠাই দাও। ঠিক আছে, 500 টাকা দে। হোয়াট টাকা? তুই ছাগলের বদলে আমাকে পাঁঠা দিচ্ছিস, আমি কেন টাকা দিতে যাবো রে? তাহলে ফুটে পর এখান থেকে, না হলে আমি মেরে তাড়াবো। ইয়ে পচা, পাঁঠা না মানে পচাদা। 2 টাকায় হবে। তবে রে, গুলটা মামা চলো এখান থেকে। তাহলে এই বেলাক পাঁঠাটা নিচ্ছি পচাদা। একটা বিচালি যদি তুই তুলেছিস। ও, তার মানে রামুই ছাগল আর পচাই পাঁঠা। এই উজবুক গুলো তোরা গেলি এখান থেকে। আর কিছুক্ষণ থাকলে পচাদা খুব মারতো। হোয়াট মারতো? আমাকে চেনে নাকি ওই পচা? ওরকম কত ছাগল আমি দেখেছি। হ্যাঁ, তাই ছাগল আর পাঠার মধ্যে তুমি ফারাক বোঝো না। ঘটা, চুপ কর। আরে শান্তি শান্তি, গোদা তুই চুপ কর তো। এবার কি হবে গুলটে মামা? তুমি না নরদাকে দুধ দিতে পারবে, আর না তো ভজাদাকে রামু এনে দিতে পারলে। এবার তোমার বেলাকটি খাওয়াও বন্ধ। একটু চিন্তা করতে দে আমায়। গুলটে গুহ কখনো লস্টিং করে না। আমি রামুকেও আনবো, দুধও নেব, আর নড়ার চাও খাবো। তোরা কাল সকালে আমার সাথে স্কুল মাঠে দেখা করবে। এখন সবাই বাড়ি যা। কি জানি কি হবে এখন। পাচুদা, গুলটে মামা কি করবে গো? জানি না রে, তবে কেন জানি মনে হচ্ছে এবার বড় কিছু একটা হতে চলেছে। জয় গুরু। এই, ওই দেখ গুলটে মামা আসছে।
কি বলেছিল গুলটে গুহর কাছে কিছুই ইম্পসিবলই নয়। তুমি রামুকে কোথায় পেলে গুলটে মামা? সেসব জানার দরকার নেই ভাইটুগন। এবার তোরা আমার সঙ্গে ভজার বাড়ি চল, ওর সঙ্গে দুধের কন্ট্রাক্টিংটা করে আসি। কামান কামান। আর কাঁদে না ভজা রামু, মানে ভজা বাবু। এই দেখো তোমার রামুকে নিয়ে এসেছি। আরে ভজাদা তুমি কাঁদছো কেন? এই তো রামু ফিরে এসেছে তোমার। রামু ফিরে এসেছে ঠিক আছে, কাল রাতে আমার শামু হারিয়ে গেছে। এখন যে গেছে তাকে নিয়ে এত কান্নাকাটি করার কি আছে? তুমি রামুকে নাও আর আমাকে দুধ দাও। না, আমার শামুকেও খুঁজে এনে দাও আগে, নালে আমি দুধ দেবো না। ভজা মানে বলছিলাম যে ভজা, এই শামুকে আর পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? তুমি খুঁজে এনে দিয়েছো রামুকে, তুমি শামুকে এনে দাও, তাহলে আমি তোমাকে যেমন বলেছি সারা জীবনের জন্য দুধ ফিরি দেবো। মানে তুই শামুকে আর পাবি না? কেন পাবো না? আসলে আমার মন বলছে ও কচি কচি ঘাস খেতে খেতে মরুভূমির দিকে চলে গেছে। আমি কিছু জানি না গুলটে বাবু, আমার শামুকে আমার ফেরত চাই, না হলে দুধের কথা তুমি ভুলে যাও। না না না, আমি দেখছি তোর শামু আবার কোথায় কচি কচি ঘাস খেয়ে বেড়াচ্ছে। এই চল তোরা। গুলটে মামা তুমি কিন্তু এখনো বললে না তুমি রামুকে কোথা থেকে পেলে। চুকার, গলতপুরের জোড়া পাঠা। এখন এটা ভাব শামুকে কোথা থেকে আনবো, না হলে আমার সারা জীবন ফ্রিতে দুধ খাওয়া হবে না। সে দুধ তুমি খাবে, তুমিই ভাবো। আমরা তো আর নরাদাকে চ্যালেঞ্জিং করিনি, তুমি করেছো। কথা, তুই লিডাসকে অপসারণ করছিস, আমি তোকে সাসপেন্ডিং করছি। এটা নিয়ে 254 নম্বর সাসপেন্ডিং হলো। কতন এই শান্তি শান্তি শান্তি, ওসব পরে হবে, এখন ওই শামুকে খোঁজার কথা ভাবো। এই পেয়েছি। এই যে গুলছে আমার সঙ্গে চালাকি, আমার শামুরে বাড়ি থেকে চুরি করে নিয়ে গে কালি ঝুলি মাখিয়ে রামু বানিয়ে দিয়ে ফ্রিতে দুধ খাওয়ার ফোন দিয়ে এটেছিলি তুই। আজ ওকে চান না করালে, ওর গায়ের কালি না উঠলে আমি ধরতেই পারতাম না। মানে একই তো, মানে একই ব্যাপার তো ভজাদা। যেই রামু সেই শামু, দুজনেই দুধ দেয়, দুজনেই ছাগল, সব তো একই। চুপ কর উজবুক, তুই আমার রামুকে গুম করেছিস। বল রামু কোথায়, না হলে এই আচলা বাস আমি তোর ঘাড়ে ভাঙবো। বাচুদা কেটে পড়ো, হাওয়া গরম। না না না, আমি রামুকে নিয়ে নি ভজা কাকু, আমি জানি না, মানে না মানে আমি ঠিক জানি না। তুই এমনি স্বীকার করবি না? এই এটারে চেপে ধর তো। এই ধর, 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 ধর। এই ধর, ধর, বল আমার রামু কোথায়? আমাকে কেউ তোলে রে, ও পাচু রে, ও পিসিমা। এবার বুঝেছি, সেদিন তুমি শামুকে তুলে এনে কালো রং করে রামুকে বানিয়েছিলে, তাই বলছিলে যে শামুকে আর পাওয়া যাবে না। ওদিকে শামু সেদিন রাতে ফিরে এসেছে,
তোমাকে ভজাদা খুঁজছে, বলেছে তোমায় পেলে তোমায় কালিমা খাবে। আমি আর ছাগলের দুধ খাবো না ভাইটু গড। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? জল আর মুড়ি। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ওরে বাবা। আমার বড় শালা তো কলকাতা থেকে পাতাল ট্রেন সরিয়ে এসেছে গো পাঁচু ভাইপো। হোয়াট পাগল ট্রেন? এই পাতাল রেল মাটির তলা দিয়ে ট্রেন চলে গুলটে মামা। উড়ি বাস, মাটির তলা দিয়ে আস্ত ট্রেনটা চলে। তালি পরি আর বলতেছি কি গো? তোর শালা ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েনি তো? ডিপ ঘুমে অনেক সময় মানুষ পাতালে চলে যায়, জানিস তো? সবাই যে আপনার মতো কেন ভাবেন বলেন দিনি গুলটি বাউ। নড়া, টিকলা মেরে কথা বলবি না বলে দিচ্ছি। ঠিক আছে অল শান্তি। আচ্ছা, মাটির নিচ দিয়ে সত্যি সত্যি ট্রেন চলে? হ্যাঁ রে ভেন্ডি। ট্রেনগুলোকে মাটির নিচে ঢুকোয় কেমন করে? গর্ত ঘুরে। কার শাবল দিয়ে এত বড় গর্ত করা যায়? ক্যালটা বুলাস। কেন কোদাল দিয়ে খুঁড়বে? ট্রেনের লোকগুলো মাটির নিচে গেলে শ্বাস নেয় কেমন করে? কেন মাটির নিচে নামলে কি নাকের ফুটো বন্ধ হয়ে যায়? কে রে পাঁচু, গলতপুরের একেবারে ফুটো বলদ। তাছাড়া মাটির নিচে প্রচুর হাওয়া ঘোরে। জলের মধ্যে দিয়ে ট্রেন চলে, মাটির নিচে তো জল থাকে। আমার শালা তো কোনো জল দেখেনি। তাহলে হয়তো কলকাতার মাটির নিচে জল নেই। তাহলে কল চিপলে ওখানে জল পড়ে না? ওরে ডবল ক্যালটা বুলাস, কলকাতায় চিপা কল পাওয়া যায় না রে আমাদের এখানকার মতো। ওখানকার সরকার পাইপ দিয়ে জল সাপ্লাইং করে বাড়ি বাড়ি। ইরি বাবা! আরে ঢিলা না? স্কুল থেকেও এখন বেরিয়ে যাচ্ছে কেন? ছুটির ঘন্টার আওয়াজ তো পেলাম না। ডাক ঢেলাকে। এই ঢিলা এদিকে শোন। গুলটে মামা ডাকছে। তাড়াতাড়ি বলো, হাতে সময় কম, অনেক কষ্টে স্কুল কাট মেরেছি। বোঝো ঠেলা। হোয়াট, তুই স্কুল কাট মারতে শিখে গেছিস? ছি 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 ছি। কেন, তুমিই তো প্রথম স্কুল কাট মারা স্টার্ট করেছিলে। এই হেড স্যার আজকে স্কুলে আসেনি? না, হেড স্যার তো দুদিন ধরে স্কুলেই আসছে না, তাই তো সবাই ইচ্ছে মতো কাট মারছে। ওই দেখো বলাই কাট মারলো, ওই দেখো নেপিও। ইরে বাবা! ভেরি গুড স্টুডেন্ট। কেন হেড স্যারের কি শরীর খারাপ হয়েছে? না, তাহলে স্কুলে আসছে না কেন হেড স্যার তো স্কুল কামাই করে না। হেড স্যার নাকি চাকা লাগানো রিলাভিং চেয়ার কিনেছে, গদিওয়ালা চেয়ার। হেড স্যার সারাক্ষণ নাকি বাড়িতেই সেই চেয়ারেই বসে থাকে। হোয়াট রিলভিং চেয়ার? চেয়ারের পাতে চাকা লাগানো। এই পড়ে যায় না বসলে? আমি কি জানি, আমি বাবা কাটি, নয়তো ভূদেব স্যার দেখলে আমার স্কুলে ঢুকিয়ে দেবে। আমি যাই। কি দিনকাল পড়লো গো পাঁচু ভাইপো। মাটির নিচ দিয়ে ট্রেন চলে, চেয়ারের পায়ায় চাকা। এরপর তো শুনবো গাড়ির চাকা খুলে চেয়ারের পা নাগাচ্ছে লোকজন। গলতপুরে চাকা লাগানো চেয়ার ঢুকে গেল আর আমি বুঝতে পারলাম না। কবে নেই হোঙ্গে। চল পাছু। কোথায়? হেড স্যারের বাড়ি। রিলভিং চাকা লাগানো চেয়ারটা একবার দেখতে হবে। কামান কামান। হয়ে গেল, উঠলো বাইতো চেয়ার যাই। সারা জীবন বসলো পিড়িতে, বাবু এখন চড়বেন সিঁড়িতে। হরি বল। বাবা, কি আরাম, বাহ। হেভি চেয়ার তো। বাবু, আপনার তো ট্রেনের সময় হয়ে গেল, এখন না বেরুলে পরে ট্রেন মিস হয়ে যাবে। হ্যাঁ রে মধু, যাচ্ছি। ইস, এই চেয়ারে সরে যদি যেতে পারতুম। চেয়ার কম, গাড়ি কম, পেট্রোল ছাড়া চলে, কম স্টিয়ারিং লাগে না। কাম বেরেকও নেই মনে হচ্ছে। সত্যি দারুণ চেয়ারটা। ইস, আমরা যদি এমন চেয়ারে চড়তে পারতাম। চড়ুঙ্গা। এই চুপ, ওই দেখো গুলটে মামা। শোন রে মধু, আমি বেরোলাম, পরশু ফিরে আসবো। চেয়ারটাকে সাবধানে রাখিস, ভালো করে মুছে রাখবি। বাবু, আপনার ট্রেন ছেড়ে যাবে কিন্তু। তাহলে চললাম রে মধু, এই দরজাটা দিয়ে দে।
এই এক চেয়ার হয়েছে, কিনবার পর থেকে চেয়ারে বসে বসে বাবু সারাক্ষণ ঘরে ঘুরে বেড়াচ্ছে, ঘুমুচ্ছে পর্যন্ত এই চেয়ারে বসে, পারলে পর্যন্ত এই চেয়ারে বসেই করে। কি যে চেয়ারে চড়ার নেশা চেপেছে। ও গুলটে মামা, কি বলবে তুমি? দেখতে থাক। এ কি তোমরা? হেড স্যার ট্রেন মিস করেছে, চেয়ারটা স্টেশনে নিয়ে যেতে বললো। আমি তো জানতুম ট্রেনটা মিস করবে, কিন্তু ওই চেয়ার খান নিয়ে যেতে কেন বলেছে? ওই চেয়ারে চেপে শহরে যাবে। বোঝো ঠেলা, চেয়ারে চড়ার কি নেশাই না হয়েছে। কেউ কেউ ভেন্ডি, চেয়ারটা বার করে নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি। বাচ্চারে তুইও চল, একা একা পারবো না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, হেড স্যারের দেরি হয়ে যাচ্ছে। 12টা 20 স্টেশন থেকে হেড স্যারের চেয়ার ছাড়বে। বাজু, হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আরে কুলু, কি ক্যালটা বুলাস চেয়ার রে। রিলভিং করছে গুলটা মামা, চেপে বসে থাকো। ভেন্ডি ভেন্ডি, থামা থামা থামা। এই তো এই তো এই তো। এটা মোটেও রিলভিং চেয়ার না, ক্যালটা বুলাস। তাহলে এটা ঘুলডলিং এর চেয়ার। দেখছিস না কেমন ঘুরলো। জয় গুরু, এবার আমি বসি গুলটা মামা। হোয়াট? এখনো তো ভালো করে টেস্টিং করলাম না চাকাগুলো। ঠাল ঠাল, বলছি ঠাল, আমাকে ঘটনা। হ্যাঁ হ্যাঁ, ঠেলছি ঠেলছি। কি ভারী রে বাবা। দেখলে মনে হয় না তো তোমাকে আমি একা পারছি না। ভেন্ডিদা ঠেলো। সবাই মিলে ঠাল। এই ঠেল পাচু ঠেল। চলছি চলছি। উল্টা মামা হরেন বাজাচ্ছে। জোরসে ঠাল। উল্টা মামা ব্রেক মারো। हाय हाय, सत्यानाश हो गया रे। আজকে দেন যা। দেখছিস না চেয়ারে ব্রেক নেই। সত্যনাশ নাম স্মরণ। ওটো ওটো গুলটে মামা, ওটো। রামশরণ চাচা, ওঠো ওঠো। সব দুধ গেছে গো। হে ভগবান, এবার আমার কি হবে? অ্যাক্সিডেন্ট ইস অ্যাক্সিডেন্ট, কাউর কোনো দোষ নেই। তুই আমার ঘরে পড়েছিস, আমি তোর ঘরে, ঘরে ঘরে কাটাকুটি। এবার চেয়ারটা সাইকেলে তোল, পৌঁছে দিয়ে আয়। क्या? চেয়ারটা হেভি স্পিড আছে। গুলটা মামা ঠিক বলেছে। এই স্পিডটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, তুমি কি বলতে চাইছো গুলটে মামা? আমাদের এই গলতপুরে একটাও অ্যাম্বুলেন্স নেই, সেদিকে কি তোদের খেয়াল আছে? এলবু, ও অ্যাম্বুলেন্স। ঠিকই তো ঠিকই তো, নেই তো নেই তো। আমি এবার অ্যাম্বুলেন্স ছাড়বো। কি বলছো তুমি? অ্যাম্বুলেন্সের গাড়ি পাবে কোথায়? কত দাম জানো অ্যাম্বুলেন্সের? চক্কর ক্যালটা বিলাসের দল, এই হাই স্পিডি চেয়ারটা আছে কি করতে? চেয়ার অ্যাম্বুলেন্স, চেয়ার অ্যাম্বুলেন্স চালাবো আমি। হ্যাঁ রে, তারপর দেখবি লোকজন আমাকে কত ভোট দিয়ে গলতপুরের প্রধানমন্ত্রী করে দেবে। জয় গুরু, কিন্তু এই চেয়ারটা হেড স্যারের। আর হেড স্যার পরশু ফিরে আসলে এই চেয়ারের খোঁজ পড়বে। মধুদা বলে দেবে যে চেয়ার আমরা নিয়েছি। ব্যাস, তখন অ্যাম্বুলেন্স করে তোমাকেই হাসপাতালে নিয়ে যেতে হবে। সেই কি হলো? হে হে, দেখলে কেমন ঘুরে গেলে তুমি। এই চুপ করতে কথা না, কি বলতে চাইছো বলো তো গুলটে মামা? আরে ক্যালটা বুলাস, আমরাই যে চেয়ারটা নিয়েছি তার কি প্রমাণ আছে? কেন, মধুদাই তো বলে দেবে। কোটে মুখের কথার দাম দেবে না, ছবি দেখাতে হবে। তুমি একটা চেয়ারের জন্য কোর্ট পর্যন্ত চলে গেলে। চুকার, তাছাড়া এই চেয়ারটা আর এই চেয়ার থাকবে নাকি? অ্যাম্বুলেন্স হয়ে যাবে তো। শোন তাহলে পেলানটা।
সাদা রং সাদা রং। বুঝেছিস তাহলে? যা কাজে লেগে পড়, দড়ি রং সব জোগাড় কর, বিকেলেই অ্যাম্বুলেন্স নামাবো। কি জানি কি হয়। ব্যাস, অ্যাম্বুলেন্স রেডি। যাও এবার তোরা পিসিন জোগাড় করে নিয়ে আয়। পেশেন্ট? সেটা আবার কি? আরে পেশেন্ট পেশেন্ট, রুগী রুগী রুগী। ও রুগী? রুগী কোথায় পাবো? ক্যালটা বুলাস, গলতপুরে রুগী কম আছে? হেলার বাবার হুপিং কাশি, ন্যাপলার দাদুর হাঁপানি, চালুদার আমাশা আছে জানিস না? তা বলে ওদের অ্যাম্বুলেন্সের কি দরকার? ওরে ওদের কাউকে দিয়ে প্রথমে অ্যাম্বুলেন্সটাকে তো উদ্বোধন করতে হবে নাকি? ওরা কি হাসপাতালে ভর্তি হবে নাকি? সব কটা একেবারে পান্তা ভাত মার্কা বলদ। ওরে লো বাজেটের ক্যালটাবুলাস গুলো আমি এই অ্যাম্বুলেন্সে বসিয়ে ফ্রিতে সারা গলতপুর ঘোরাবো, তারপর হাসপাতালের সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। ভর্তি না করলেই হলো, তাহলেই আমাদের অ্যাডভার্টাইজিং হয়ে যাবে। পিছন পার্টি কলিং করবে তখন, হ্যাঁ ভাড়া খাটাবো। জয় গুরু। যা একটা পিছন পার্টি জোগাড় করে নিয়ে আয়। আরে গুলটে, তোর পিসিমা আছে নাকি রে বাড়িতে? পিসমা তো বাড়ি নেই, হরিদের বাড়িতে কীর্তন শুনতে গেছে। কেন নগেন খুড়ো? আরে বলিস নে বাবা, ভুলোটা কালকেই একটা গোটা কাঁঠাল খেয়ে ফেলেছে, আজ সকাল থেকে পেট ছেড়েছে, এ নিয়ে বারবি শেখ হয়ে গেছে, বলছে একেবারে জলের মতো। কি গন্ধ! তোর পিসিমার তো অনেক টোটকা জানা আছে আটকাবার, শুনেছি তোর পেটও নাকি ঘন ঘন ছাড়ে। ইয়ে মানে নগেন খুড়ো, পিসিমা নেই তো কি হয়েছে? আমরাই তো আছি। পাড়ার ছেলেরা যদি বিপদে কাজে না লাগে তখন এমন পেট ছেড়ে কি লাভ? ঠিক ঠিক। তোরাও টোটকা জানিস নাকি রে? না না খুড়ো, ভুলো যে রেটে আপ ডাউনিং করছে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সেলুন চালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভেরি ইমার্জেন্সি পেশেন্ট। ওকে হাসপাতালে নিয়ে যাবেটাকে দাঁড়াতেই তো পারছে না। বসে বসে যাবে খুড়ো, অ্যাম্বুলেন্সে চেপে। চল চল পাচু, পেশেন্ট পা গিয়া, চলো নগেন খুড়ো। ইমার্জেন্সি। পাচু, ভুলোকে চ্যাংদোলা করে নিয়ে আয়। অ্যাম্বুলেন্স উদ্বোধন হইল, মাটান। উড়ি বাবা রে! অ্যাম্বুলেন্স স্টার্ট হচ্ছে না। পেশেন্ট খুব ভারী। ওরে বাবা, আমার পেয়েছে। চেপে বসে থাক ভুলো, অ্যাম্বুলেন্সের সিটে লিক করবি না কিন্তু। ঘটনা তুই পেছন থেকে ঠেল। নে পাচু, ভেন্ডে মার টান। ঠিক আছে ঠিক আছে। আমারও অ্যাম্বুলেন্স স্টার্টিং দিয়েছে। গলতপুরের প্রথম অ্যাম্বুলেন্স স্টার্ট হইল। আরে বেটি রে, আমি আর পারছি না রে। আমার মনে হচ্ছে আবার হয়ে যাবে। আরো জোরে স্পিড অ্যাম্বুলেন্স দেখে যান। এটা আবার কি রে? অ্যাম্বুলেন্স যাচ্ছে, সরে যান। এই ঝোলা গোবিন্দর দোকানের সামনে স্টপ দে। এই থামা 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 বেন্টি। ঝোলা ইয়ে বাবা মানে গোবিন্দ মেশমশাই,
মানে কথা এটা কি গাড়ি রে? অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ঝোলা ইয়ে বাবা মানে গোবিন্দ মেশমশাই হাসপাতালে ভর্তি হলে বলবেন, আমরা নিয়ে যাবো আপনাকে অ্যাম্বুলেন্সে করে, আরামে যাবেন। চুপ কর উজবুক, মানে কথা চুপ কর। ওই আমায় তাড়াতাড়ি দিয়ে চল। আমরা আর পাচ্ছি না গুলটে মামা। চিকার, অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা মাঝপথে পেশেন্টকে দাঁড় করিয়ে রাখলে মামলা হয়ে যাবে কিন্তু। টান পাচু। সরে যান, সরে যান, পিপি পিপি টাটা, সরে যান। পাচু রে, ওরে আটকে গেছে তো। আচ্ছা না, মারটান মেন্টি আরো জোরে বাম্পারে আটকে গেছে, জোরে ডাক জোরে ডাক। আটকা পাচু। এই গেল 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 গেল। অ্যাম্বুলেন্স ব্যাক গিয়ার দিয়েছে। গুলটে মামা আটকাও। এ কি উল্টে মামা, ভুলো কোথায় গেল উল্টে মামা? হ্যাঁ তাই তো, এই ভুলো কি অ্যাম্বুলেন্স নিয়ে পালালো? না না না, ভুলোর সেই ক্ষমতা এখন হবে না। খোঁজ খোঁজ শিগগিরই খোঁজ। ও বিপদ হবে কিন্তু। অনেকক্ষণ চেপেছিলাম। এবার নগেন খুড়োকে কি বলবে? ভুলোটার মনে এই ছিল, আমার অ্যাম্বুলেন্স ছেড়ে পালালো। সন্ধ্যা হয়ে আসছে, চলো তো ভুলো বাড়ি চলে গেল কিনা দেখি। হ্যাঁ, মেন্টি ঠিক বলেছে। এই চলো গুলটে মামা চলো। ভালোই হলো ট্রেনটা মিস করে, বাড়ি ফিরেই আবার চেয়ারে গিয়ে বসবো। চেয়ার চাই, চেয়ার চাকা লাগানো ভালো চেয়ার আছে, চেয়ার চাই, চেয়ার চাই, চেয়ার। আরে এই নগেন্দার ছেলে ভুলো না, ও মাথায় কি নিয়ে? চেয়ার নেবে, চেয়ার ভালো চেয়ার আছে। চেয়ার? ভুলো রাগ দেখি চেয়ারটা। আপনি চেয়ার কিনবেন? চেয়ার খুব ভালো চেয়ার, চেয়ার চাকা লাগানো অ্যাম্বুলেন্স হয় চেয়ারটা। এই চেয়ার কোথায় পেলি তুই? বলবো না। চেয়ারটা তো খুব চেনা চেনা লাগছে, কিন্তু রংটা তো সাদা। আরে এর সিটটা তো কালো। আমি বসেছিলাম তো। ঘোর দেখি। গুচ্ছি গুচ্ছি। এ কি তোর পেছন তো হলুদ, সাদা রং লেগে নেই তো? আমার পেট ছেড়েছিল তো, তাই হলুদ হয়ে গেছে। এ বাবা, স্যা, 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 স্যা। তুই এই চেয়ারে বসেছিলি? ধো ধো ধো, আগে জল দিয়ে ধো, তারপর পছন্দ হলে তবে কিনবো। আনছি আনছি আনছি। এটা তো কালো রঙের চেয়ার, আমি তো বুঝতেই পারিনি। এটা তো আমার চেয়ার। কত সারা, তুই আমার চেয়ার চুরি করেছিস? এই আমি না গুলটে মামা, গুলটে মামা। ওই তো আমাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেল, ঝাঁকুনিকে আমার লিক বন্ধ হয়ে গেছে, এই দেখুন আর হচ্ছে না। এ? না না না, এই চেয়ারটা তুই এক্ষুনি আমার বাড়িতে দিয়ে আয় ভুলো, আমি ওই গুলটের মজা দেখাচ্ছি। ভুলো কোথায় গেল বলো তো? বাড়িতেও তো নেই। হাসপাতালে খুঁজে দেখবো, অ্যাম্বুলেন্স যদি নিজে নিজেই হাসপাতালে চলে যায়। চুপ কর। হয়েছে, ধর 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 ধর, ওটাকে ধর ধর। খতন ভেন্ডি পালা। পালা।
ওরে বাবা রে! বারবার তোমাকে সাবধান করে দিয়েছিলাম ফালতু দোলানিটা খেলে। আমি আর রিলভিং চেয়ার দিয়ে অ্যাম্বুলেন্স বানাবো না রে। তাহলে তুমি কি দিয়ে অ্যাম্বুলেন্স বানাবে গুলটে মামা? হাতি দিয়ে। গুলটে মামা কি জয়! উড়ি বাবা